আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নিয়ে যাব আপনাদের এমন এক রাস্তা দিয়ে যেখানে দোহার-নবাবগঞ্জের সবচাইতে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এটা হলাম আপনারা দেখলেই চিনে যাবেন যারা বাইকার আছেন, মানে বেশিরভাগ দুর্ঘটনা এই রাস্তায় ঘটে, এটা আমার নিজের জানা মতে। তো আমরা যাত্রাটা শুরু করেছি জয়পাড়া বাজার থেকে করমানী মোড় দিয়ে চলে যাচ্ছি আমরা। তো এই ভিডিওগুলো কিন্তু আপনি আমার পেজের ভিতর অনেক পাবেন, কারণ আমি বেশিরভাগ এই রাস্তাঘাটের ভিডিও দিয়ে থাকি, কারণ অনেক প্রবাসী ভাইরা আছে নিজের গ্রামকে অনেক মিস করেন। সেই কারণে আমার এই পেজের ভিতরে বেশিরভাগই দেখবেন বিভিন্ন এলাকার রাস্তাঘাটের ভিডিও রয়েছে, এমনকি অনেক রকম ভিডিও পাবেন। তাই যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। তো কথায় কথা চলে এসেছি আমরা এই বাসতলায়। তো বাসতলা থেকে আমরা চলে যাচ্ছি সোজা। এখানে এই গাছগুলা দেখে আমি অবাক হয়ে যাই, এত মোটা গাছ আসলে জীবনে কি দেখলাম। এই গাছগুলা প্রচুর বড় হয়তো বা, তাহলে এত মোটা এক একটা ছায়াও কিভাবে হয়। তো এখানকার কবরস্থানটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। তো আমরা চলে যাচ্ছি সোজা, এটাকে হয়তোবা বলা হয় চাল্লার রোড। এই রোডের ভিতরে দোহার-নবাবগঞ্জের সবচাইতে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, কারণ শুধু আমার মত দিয়ে তো হয় না, তো আমার জানা ভুলও হতে পারে। কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ সোজা রাস্তা, এর জন্য কি হয়, অনেক ওভার স্পিডের কারণে এখানে এই দুর্ঘটনাটা ঘটে থাকে। এখানে কিন্তু আইল্যান্ডটা কয়েকদিন আগে হয়তো বা নতুন যে রাস্তাগুলো করা হয়েছে তখন দেওয়া হয়েছে, এর আগে কিন্তু এরকম আইল্যান্ড ছিল না, সোজা ছিল। এখানে বেশিরভাগ সময় রেস লাগা হতো বাইকে, এই ব্রিজগুলা দিয়ে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হতো, কারণ এখানে এখন পর্যন্ত গ্যাপ রয়েছে যেটা নাকি বাইকাররা বা গাড়িরা উঠতে গেলে এটা জাম করে নেয় চাক্কাটাকে। তো আপনারা দেখতেই পারতেছেন কতটা সোজা রাস্তা, কিন্তু যতটা ভয়ঙ্কর রাস্তা কিন্তু ততটাই কিন্তু সুন্দর। এখান চারদিকে কিন্তু খুবই সুন্দর পরিবেশ, চক রয়েছে এবং নতুন নতুন রেস্টুরেন্ট এখানে ওপেন হয়েছে। এটা আমি এখন দেখলাম এই ভিডিও, এই রাস্তার ভিডিও এখন পর্যন্ত আমি আমার পেজে ছাড়িনি, আজকে প্রথম। তো এই রেস্টুরেন্টটা দেখুন, খুবই ভালো লাগছে, পরিবেশটা সুন্দর এবং রেস্টুরেন্টগুলো সুন্দর। তো এই ইট ভাটাটা এখানকার ভিতরে আমার মনে হয় দোয়ানবগঞ্জের ভিতরে এখানে এই ইট ভাটাটাই মনে হয় অনেক বড়। তো চলে কথায় কথায় কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি, মাঝিরকান্দার প্রায় কাছাকাছি। তো এই রাস্তার ভিতরে যারাই নাকি চলাচল করবেন, বাইক নিয়ে হোক যে কোনো যানবাহন নিয়ে হোক, অবশ্যই সাবধানে চলাচল করবেন। একটি দুর্ঘটনা কিন্তু নিজের জন্যই বিপদজনক, সম্পূর্ণ পরিবারটাই অন্ধকারে ঢেকে যায়। তাই সকলে অবশ্যই সাবধানে চলাচল করবেন। ঠান্ডা লাগার জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনালো, এর জন্য যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।